নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি খুব আনন্দিত। আপনারা একটি অবিশ্বাস্য কাজ করেছেন। আমার চ্যানেলে এর আগে এত বড় কিছু কখনো ঘটেনি। আমার সম্প্রতি একটি ভিডিও আপনারা একদিনে 40,000 মানুষ দেখেছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং তার চেয়ে বড় বিষয় সেটি হলো আপনাদের ভালোবাসায় গড়া এই বলতে চাই পরিবারে আরও 600 জনেরও বেশি নতুন সদস্য যুক্ত হয়েছেন, যার ফলে এই সংখ্যা বেড়ে এখন আমাদের পরিবারের মোট সংখ্যা 1500 হয়েছে। এবং এই 1500 জনের আমি মনে করি একটি শক্তিশালী কমিউনিটি সংগঠিত হলো। এটা আমার জন্যে অনেক বড় আনন্দের আর অনেক বড় পাওয়া। এর জন্য প্রথম যারা ধন্যবাদ পাওয়ার দাবিদার তারা হলো আমার এই বলতে চাই পরিবারের এই 1500 যে সদস্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা। সেই সাথে আমি আজকে স্মরণ করতে চাই আমার বড় মেয়ে ঐশ্বর্য রায় তনুকে। কারণ সেদিন ও যখন বেঁচে ছিল, আজ হয়তো সে নেই পৃথিবীতে, কিন্তু সে যেদিন যখন বেঁচে ছিল সে মূলত আমার মাথায় এই ইউটিউব চ্যানেলে মোটিভেশনাল ভিডিও বানানোর যে বীজ, সেটি মূলত সে আমার মাথায় ঢুকিয়েছিল। সেদিন সে যখন বলতো, আমি বিষয়টা গুরুত্ব দেইনি। আসলে গুরুত্ব দেইনি বললে ভুল হবে, হয়তো আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি এরকম কিছু একদিন করব। এরপর আমি ধন্যবাদ দিতে চাই খুদে টেকনিশিয়ান অদিতিয়া রায় তরিকে। কারণ এই যে আমার যে প্রতিদিনের ভিডিও আপলোড করা, আমার মূলত এই টেকনিক্যাল কোনো অভিজ্ঞতা নেই বললেই চলে, একেবারে অনভিজ্ঞ আমি এই বিষয়ে। তো এই যে প্রতিদিন যে ভিডিও আপলোড করা, তারপর থাম্বনেল দেয়া, এবং যদি কোনো এডিট থাকে এইসব করা, এগুলো সব কিছু এই খুদে টেকনিশিয়ান তৈরি করছে। সুতরাং বলতে চাই এর পক্ষ থেকে এই টেকনিশিয়ানকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তারপর আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড, আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা আমাকে নানাভাবে উৎসাহিত করেছেন। আপনাদেরও আজকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই যে আজকের এই অর্জন বা সাফল্য, এটি বারবার আমাকে বুঝিয়েছে যে মানুষের জীবনে যদি কিছু অর্জন করার অদম্য ইচ্ছাশক্তি থাকে, কোনো কিছু অর্জনের অদম্য ইচ্ছাশক্তি যখন মানুষের মনে থাকে, তখন কোনো বাধাই তাকে থামাতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আমার সেই জার্নি, এই বলতে চাই এর জার্নি এবং আমার এই ইচ্ছা শক্তির গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথম যখন এই চ্যানেলটা শুরু করেছিলাম, অনেকে আমাকে বলেছে যে আপনি মোটিভেশনাল ভিডিও বানাচ্ছেন, মানুষ তো এগুলো দেখে না, এত ধৈর্য মানুষের নেই, মানুষ অনেক ব্যস্ত, এই ভিডিও বানিয়ে আপনি মানুষের কাছে পৌঁছতে পারবেন না, এরকম বলেছেন। তারপর আবার কেউ বলেছেন যে আপনি এই যে ভিডিও বানাচ্ছেন, যদি মানুষের
চিত্তাকর্ষক না হয় তাহলে মানুষ দেখবে না, আপনি এইভাবে এগোতে পারবেন না। কিন্তু আমি এই যে মোটিভেশনাল ভিডিও বানাচ্ছি, কেন বানাচ্ছি বা আমার এই বলতে চাই এর যে উদ্দেশ্য, সেটি আমি আমার 50তম যে ভিডিওটি সেখানে একেবারে ডিটেইলে বলেছি। যদি আপনারা চান তাহলে দেখে নিতে পারেন। আবার কেউ কেউ আমাকে বলেছে যে, খুব কাছের মানুষ, আমার বড় ভাই একজন, তিনি বলেছেন যে তুমি যেসব টপিক নিয়ে কথা বলো, তুমি কত আর পারবে, হয়তো 20টা বানাতে পারবে, 30টা 40টা, তারপর তুমি বিষয় সংকটে পড়ে যাবে, তুমি তারপর কি করবে, এরকম। আবার একজন এরকম আমাকে বলছেন যে আপনি প্রতিদিন কেন ভিডিও আপলোড করছেন, আপনি সপ্তাহে একটা দিলে তাহলে বছরে আপনার 52টা ভিডিও লাগে, আর আপনি প্রতিদিন দিলে যেটা হয় আপনার দেখা যাবে বছরে 365টা ভিডিও লাগবে, এরকম। অর্থাৎ বিভিন্ন ধরনের যে অভিজ্ঞতা, মানুষের পরামর্শ, সব কিছুকে আমি মাথায় রেখে আমি শুরু করলাম আমার যাত্রা। প্রথম ভিডিওতে 300 ভিউ, এবং আপনারা অনেকে অনেক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন। এটা ছিল আমার জন্য একটা বেশ বড় প্রাপ্তি, এবং মনের জোর বাড়ানোর জন্য এটা খুব ভালো কাজ করেছে। যাই হোক, প্রথম ভিডিওতে 50-এর মতো সাবস্ক্রাইব, তারপর প্রতিদিন আমি বানাচ্ছি একটা করে ভিডিও, 1জন 2জন এভাবে বাড়ছে সাবস্ক্রাইব। তারপর এটা 69-এ এসে একেবারে যেন আটকে গেল। আমি একদিন ছোট মেয়েকে বলছিলাম যে মা, সংখ্যাটা যদি 100 হতো তবু এটা দেখতে ভালো লাগতো, কীরকম দেখো তো 69, এটা কেমন একটা সংখ্যা, এরকম বলছিলাম। তো যাই হোক, তারপর মেয়েও শেয়ার করলো, বিভিন্নভাবে এই সংখ্যাটা 100 হলো। এরপর ধীরে ধীরে বাড়তে থাকলো, কখনো বা দিনে 1জন 2জন, কখনো বা 2 দিনে 1জন, এরকম করে আমরা এগোতে থাকলাম। কখনো কখনো আমার এটা আজকে আমি বলতে দ্বিধা নেই যে মাঝে মধ্যে হতাশও হতাম আমি, কিন্তু একটা জিনিস সব সময় আমাকে থামতে দেয়নি, আমাকে চলতে সাহায্য করেছে। সেটা হলো আমার অদম্য ইচ্ছা শক্তি। এটা আমাকে থামতে দেয়নি। আমি যখন যাত্রা শুরু করেছিলাম এই বলতে চাই এর, আমার যেটা মূল উদ্দেশ্য ছিল, আমি মূলত আমার জীবনের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি আমার সারা জীবন ধরে যে একেবারে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছি, এবং বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে সেই পরিস্থিতিগুলো আমি যেভাবে মোকাবেলা করেছি, এবং এই অভিজ্ঞতা থেকে আমি কিছু সত্যের মুখোমুখি হয়েছি। এবং শুরু থেকেই আমার যেটা ইচ্ছে ছিল যে আমি আমার জীবনের এই বাস্তব অভিজ্ঞতাগুলো এবং এই অভিজ্ঞতা থেকে প্রাপ্ত সত্যগুলো নিয়ে, এই কথার শক্তি নিয়ে যারা জীবনে যুদ্ধ করছে, সংগ্রাম করছে, সেই মানুষগুলোর পাশে আমার কথার শক্তি নিয়ে আমি দাঁড়াতে চাই। মূলত এই উদ্দেশ্য নিয়েই আমি শুরু করেছিলাম। কিন্তু তারপরেও যখন মাঝে মধ্যে দেখতাম যে কোনো ভিডিওতে একদম ভিউ কম, মানে সংখ্যা খুবই কম, তখন একটু আবার মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করত যে এত কষ্ট করে পড়াশোনা করে আমি একটা কন্টেন্ট তৈরি করছি, ভিডিও বানাচ্ছি, লোকে যদি না দেখে বা মানুষের কাছে যদি সেটা না পৌঁছায়, তাহলে এটা বানিয়ে কী লাভ, এরকম চিন্তাও আমি করতাম। একটা চাপ কাজ করতাম আমার ভেতরে। তারপর আমি নেগেটিভভাবে না দেখে যখন এই চাপটাকে পজিটিভভাবে চিন্তা করলাম, আমার সেই চাপ আমাকে উত্তর দিল। আমার মনে তখন যে জিনিসটা কাজ করলো, আমি বুঝতে পারলাম যে আমি আমার
কথার শক্তি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই, তাহলে ভিউ কেন আমি দেখছি? ভিউ তো আমার উদ্দেশ্য নয়। আমার কথাগুলো যার প্রয়োজন সে দেখবে, যদি একজনের প্রয়োজন হয় একজন দেখবে, 10 জনের হলে 10 জন দেখবে। আমার কর্তব্য হচ্ছে কাজ করা। আমি কাজ করব। এবার সেটার ফল কী হবে সেটা তো আমার দেখার দায়িত্ব নয়। এত কিছু আমি কি করে দেখব? এটা যখন আমি এভাবে যখন ভাবলাম যে এই যে 1 জন বা 10 জন দেখছে, সেই মানুষটা তো আমার কথার জন্য অপেক্ষা করে আছে, আমি তার জন্যে দায়বদ্ধ। আমি যখন এভাবে চিন্তা করলাম এবং আমি তখন অনুভব করলাম যে এই যে কাজের যে বিষয়টা, এটারই শুধুমাত্র আমার দায়িত্ব। এর ফল কী হবে সেটার দায়িত্ব হচ্ছে আমার দর্শক এবং সৃষ্টিকর্তার উপরে। তো এত বিষয় নিয়ে তো আমার চিন্তা করার শক্তি নেই বা সামর্থ্য নেই। কিছু অন্যেরা করুক, সবাই মিলে করি আমরা। তো আমি মূলত এরপরেই আর মানে কখনোই শক্তিহীন মনে করিনি নিজেকে। আমি আমার গতিতে চলছি এবং আপনারা গত 2 দিন আগে দেখলেন যে আমার 6 মাস পূর্ণ হয়েছে, 180তম ভিডিও আমি বানিয়েছি। তো এই যে মূলত আমি থেমে যাইনি, এই যে অদম্য ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি মূলত আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। আর এই যে আজকের এই যে অবস্থান, আমার পরিবারে এখন 1500 মানুষ আমার এই পরিবারের সদস্য, এটা আমি মনে করি যে অনেক বড় অর্জন। কারণ মোটিভেশনাল ভিডিও 1500 মানুষ কখনো না কখনো দেখেছেন, এটা ছোটোখাটো অর্জন নয়। আমি খুব প্রশান্ত চিত্তে এই অর্জনটাকে উপভোগ করছি এবং আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে যখন মানুষ কোনো সফল হতে চায়, কোনো সাফল্য অর্জন করতে চায়, তখন মূল যে উদ্দেশ্য তার থাকতে হয় সেটা হলো সৎ উদ্দেশ্য এবং কাজের প্রতি অদম্য ইচ্ছা শক্তি। এবং যদি এই দুটো একসাথে থাকে একটা মানুষের মধ্যে, তাহলে ফলাফল আমি মনে করি একদিন না একদিন আসবেই। সফলতা একদিন না একদিন আসবেই। এই যে আজকের এই সাফল্য আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল, আমাকে আরও বেশি দায়িত্বশীল হতে শেখালো। আমি আজকে প্রতিজ্ঞা করছি আপনাদের সামনে, আমি এরপর থেকে আরও ভালো কাজ করার চেষ্টা করব এবং আমার প্রতিটি কন্টেন্ট যেন আরও গবেষণামূলক এবং তথ্য সমৃদ্ধ হয়, আমি চেষ্টা করব। আমি এই জন্য আপনাদের কাছেও একটা অনুরোধ রাখতে চাই, আপনারা ভবিষ্যতে কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই সেটি লিখে জানাবেন আমাকে। এই যে আপনাদের এই ভালোবাসাই মূলত আমার এই অদম্য ইচ্ছা শক্তির প্রধান উৎস। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। আপনারা শেয়ার করে এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে আগামীকাল। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।